এই ভিডিওতে আমরা দেখব যদি আমাদের শীর্ষবিন্দু অরিজিন পয়েন্ট বা 0 0 না হয়ে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট আলফা বিটা হয় তাহলে তার প্রপার্টিজ গুলো কেমন হয়। শুরুতেই বলি শীর্ষবিন্দু আমার আলফা এবং বিটা। এর পরবর্তীতে আমরা আসি জেনারেল ইকুয়েশনটা কেমন হবে। আমরা জানি যে এক্স অক্ষের যে জেনারেল ইকুয়েশন যেটা 0 0 থেকে শুরু হতো সেটা ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। এইখানে আমার প্রচ্ছন্ন অবস্থায় y মাইনাস জিরো অল স্কোয়ার 4ax মাইনাস 0 এরকম ছিল, যেটা আমরা এভাবে লিখতাম y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। এর পরবর্তীতে যেহেতু এখন আমার আর শীর্ষবিন্দু 0 থেকে শুরু হচ্ছে না, তখন ওই জিরোর জায়গাগুলোতে আলফা এবং বিটা স্থান নিবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y মাইনাস বিটা অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax মাইনাস আলফা। ঠিক সেরকম y অক্ষের যে প্যারাবোলাটা ছিল সেটার সাধারণ ইকুয়েশন ছিল x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। তাহলে সেখানে আমাদের এখন বসবে x মাইনাস আলফা অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay মাইনাস বিটা। আচ্ছা, আমরা বলি যে র্যান্ডম পয়েন্টার আর কি যদি যে কোনো জায়গায় বসে তাহলে হচ্ছে কিরকম ইকুয়েশনটা হয় বা কিরকম দেখতে হয় সেটা আমরা একটু এই গ্রাফের মাধ্যমে দেখি। আগে তো আমাদের এইখান থেকে শুরু হতো এবং এই এক্স অক্ষ বরাবরই বৃদ্ধি পেত, কিন্তু এখন আমাদের যে কোনো জায়গায় শুরু হতে পারে এবং যে কোনো দিকেই আর কি তার বৃদ্ধি হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি 2 3 বিন্দুতে আমাদের এই প্যারাবোলাটা শুরু হয় এবং এর অক্ষরেখা হচ্ছে এটা। তারপরে দেখো যে ফোকাসটা আমাদের এটা যদি হয় তাহলে এটা হলো আমাদের লম্ব রেখা, মানে হচ্ছে লম্ব দিয়ে গামী রেখা। এটা হচ্ছে আমাদের শীর্ষ দিয়ে গামী রেখা এবং এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এবং এই সবগুলোরই আমরা ইকুয়েশন বের করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কখনো চেঞ্জ হয় না, কারণ এটা এটা হচ্ছে 2a, এটা হচ্ছে 2a। সো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় মডিউলাস চিহ্নের মধ্যে 4a হবে, কিন্তু উপকেন্দ্র আমাদের চেঞ্জ হবে। কারণ কি, একটু চিন্তা করি, আমরা একটু অ্যানালাইসিস করার পর আমরা হচ্ছে পুরোটা দেখব। এটা যদি আমার ফোকাস বিন্দু হয় তাহলে এটা অলরেডি 2 ঘর এগিয়ে আছে, মানে এক্স অক্ষের দিকে 2 ঘর এগিয়ে আছে। এবং এর পরবর্তীতে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে আমার মানে আগাচ্ছে আর কি। এই জন্য আমাদের যে 2 ঘর অলরেডি আগ থেকে আমরা শুরু করেছি এই জায়গাটা আমাদেরকে কম্পেনসেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এক্স ওয়াই, মানে বড় হাতের এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু a0। আচ্ছা, এখানে ইজ ইকুয়ালস টু বলা যাবে না, এখানে হচ্ছে আমরা 3টা বার চিহ্ন ইউজ করছি, এটা সমতুল বোঝায়। এটার মাধ্যমে আমাদেরকে আসলে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এক্স আর ওয়াই, এবার আসি বড় হাতের এক্স বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। বড় হাতের এক্স বলতে আমি এইটাকে বোঝাচ্ছি। লক্ষ্য করে দেখো, বড় হাতের এক্স মানে যদি আমি এক্স মাইনাস আলফা আর বড় হাতের ওয়াই মানে যদি আমি ওয়াই মাইনাস বিটা বসাতে পারি তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, বড় হাতের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a বড় হাতের এক্স। তার মানে হচ্ছে আগের যে রূপ সেই রূপে ফেরত যাচ্ছে। এবং আমরা এই যে ছকটা বানিয়েছিলাম সেটা তো আগের রূপের মাধ্যমে বানিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের যে আগের ছক সেটা বলবৎ থাকছে, কিন্তু সকল ছোট হাতের এক্স বড় হাতের এক্স এ রূপান্তরিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে এক্স এবং ওয়াই এবং সেটা থাকছে আমার এ এবং 0। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলার চেষ্টা করি। আমরা দেখলাম কোন একটা ইকুয়েশনে সেটা হচ্ছে এ এর মান হলো 2, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে হওয়া উচিত ছিল এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু a0, রাইট? তার মানে হচ্ছে 2 0। কিন্তু যেহেতু আমার আলফা এবং বিটার মান হচ্ছে 2 এবং বিটার মান হচ্ছে 3, তাহলে আমার এখন দাঁড়াবে বড় হাতের এক্স বড় হাতের ওয়াই ইকুইভ্যালেন্ট টু a0 এবং এই বড় হাতের এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস আলফা, এই ওয়াই এর মান হচ্ছে ওয়াই মাইনাস বিটা। তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু a, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড y মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0, তার মানে y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে y ইজ ইকুয়ালস টু 3। আলটিমেটলি আমার উপকেন্দ্র দাঁড়াচ্ছে এখন 4 3। তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, এখানে বড় হাতের এক্স ওয়াই তারপরে a0 হবে, তাহলে এইখানেও হবে বড় হাতের এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু a0।
এবার উপকেন্দ্র লম্বের সমীকরণ আমরা তখন দেখেছিলাম ছোট হাতের x ইজ ইকুয়ালস টু a, এখন বড় হাতের x ইজ ইকুয়ালস টু a, অথবা এভাবেও আমরা বলতে পারি x মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু a, অথবা এভাবে মনে রাখার থেকে আমার মনে হয় বড় হাতের x ইজ ইকুয়ালস টু a আর বড় হাতের x এর মান হচ্ছে a মাইনাস আলফা, বড় হাতের y ইজ ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস বিটা, এভাবে মনে রাখাটা সহজ। আচ্ছা, y অক্ষের ক্ষেত্রে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ দাঁড়াবে বড় হাতের y ইজ ইকুয়ালস টু a। আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ আমরা পেয়েছিলাম ছোট হাতের x ইজ ইকুয়ালস টু মাইনাস a, এখন আমরা পাবো বড় হাতের x ইজ ইকুয়ালস টু মাইনাস a, আর এই ক্ষেত্রে পাবো বড় হাতের y ইজ ইকুয়ালস টু মাইনাস a। অক্ষরেখা আমরা পেয়েছিলাম y ইজ ইকুয়ালস টু 0, মানে হচ্ছে ছোট হাতের y ইজ ইকুয়ালস টু 0, তো এখন আমরা পাবো বড় হাতের y ইজ ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে আমরা পাবো বড় হাতের x ইজ ইকুয়ালস টু 0। ঠিক সেরকম শীর্ষবিন্দু গামী রেখার সমীকরণ পাবো x ইজ ইকুয়ালস টু 0, সেখানে আমরা সবগুলোতে রিপ্লেস করে ফেলবো, ছোট হাতের সকল বর্ণ বড় হাতে রিপ্লেস করে ফেললাম, এবং আমাদেরকে জাস্ট এটাই জানতে হবে যে বড় হাতের x বলতে আসলে যে কোনো x বোঝাচ্ছে না, বরঞ্চ বোঝাচ্ছে ছোট হাতের x, যেটা আমাকে বের করতে হবে মাইনাস আলফা, আর আলফা বিটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। আমি ধরো পেলাম y মাইনাস 2 অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু মাইনাস 2 x মাইনাস 3। তাহলে আমি বলবো যে এর যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে বড় হাতের x, y ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে x মাইনাস 3 y মাইনাস 2, এটা মানে 0, তার মানে x এর মান 3 আর y এর মান হচ্ছে 2, তার মানে শীর্ষবিন্দু দাঁড়াচ্ছে 3 এবং 2। আচ্ছা, এবার উপকেন্দ্রিক লম্বের যদি দৈর্ঘ্য বের করতে বলি আমি, তাহলে হবে 4a, মডিউলাস চিহ্ন থাকবে, 4 ইন্টু মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 8। এর পরবর্তীতে আমি যদি উপকেন্দ্র বের করতে চাই তাহলে হবে বড় হাতের xy ইজ ইকুয়ালস টু a0, তার মানে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু a, তাই না? তাহলে a এর মান কত? 2 মাইনাস 2, তার মানে হচ্ছে x এর মান কত? 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 1, আর y এর মান হচ্ছে মানে বড় হাতের y এর মান হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, সো y ইজ ইকুয়ালস টু 2। এবার যদি আমি নিয়ামক রেখা বের করতে চাই, নিয়ামক রেখার সমীকরণ আমি কি পেয়েছিলাম? বড় হাতের x ইজ ইকুয়ালস টু মাইনাস a, তার মানে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2, তার মানে x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আমি যদি বের করতে চাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে কি লম্বের সমীকরণ, তখন আমি পেয়েছিলাম বড় হাতের x ইজ ইকুয়ালস টু a, তার মানে এখন দাঁড়াচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। আরেকটা কি ছিল? শীর্ষবিন্দুগামী সমীকরণ। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, শীর্ষবিন্দুগামী সমীকরণটা আমাদের ছিল একদম লাস্টে ছিল, আমাদের আসলে অক্ষরেখা আগে আঁকানো উচিত ছিল, x ইজ ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, তাহলে এখন হবে x ইজ ইকুয়ালস টু 0 এবং x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। আরেকটা ইকুয়েশন কি দাঁড়াচ্ছে আমাদের? অক্ষরেখা, তাই না? অক্ষরেখা আমাদের দাঁড়াচ্ছিল y ইজ ইকুয়ালস টু 0, তার মানে এখন দাঁড়াবে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এইটা। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি যে আমাদের অঙ্কগুলো কিভাবে হচ্ছে। তো বাকি সবগুলো হচ্ছে আমাদের এভাবেই আর কি করার বিষয়। এটার পরবর্তীতে আমরা কিছু প্র্যাকটিস শিখবো, পরাবৃত্ত আসলে কিভাবে কাজ করে এবং পরাবৃত্তের স্পর্শক ব্যাপারে আমরা আর কি জানার চেষ্টা করব।